বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 2022 সালে টেট উত্তীর্ণ 361 জন টেট কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। টেট কোয়ালিফাইড চাকুরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। এবং 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছিলেন। 361 জন রয়েছেন চাকুরির প্রত্যাশীরা যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘেরাও করেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তা পরবর্তী সময় তাদের সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই গোটা ঘটনাকে কেন্দ্র করে, শুনবো। মন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর নিকট একটাই আবেদন, উনি কিছু বলুক না, উনি কিছু বলছেন না, আমরাও কিছু বুঝতে পারছি না। আমাদেরও তো কাজকর্ম আছে, আমরাও ফেলে আসছি। তো কি বলবো উনাকে, উনি কিছু বলুক। উনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে? এত সমস্যার মধ্যে উনার মানে নিয়োগে কি প্রবলেম? এত যে স্কুলের সমস্যা হচ্ছে, আইন তো সবার জন্য দেখছি। হ্যাঁ, এই যে দেখুন চিড়ে কি করেছে, শিক্ষকদের চিড়ে ফেলেছে। তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের এই যে আইনের এই অবস্থা, ঠিক আছে। তো যেখানে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে আইন আদালত কিভাবে কি হবে, ওরা কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন। এটাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তো যতদিন না উনি কিছু বলবেন আমাদের খোলামেলা করে যে কি করা উচিত, আমাদের কি করা উচিত, আর উনি কি ভাবছেন আমাদের নিয়ে, ততদিন পর্যন্ত তো আর আমাদের কিছু বলার থাকে না। হয়তো একদিন সবাই চুপ করে যাবে, এডুকেশনও চুপ করে যাবে, শিক্ষাও চুপ করে যাবে একদম। আর আমাদের সমাজ স্কুলগুলির অবস্থায় ফাটা ফ্লেক্স স্কুলগুলি শিক্ষক ছাড়া আমরা গত বছর 2022 সালে 29 তারিখ আর 30 তারিখ পরীক্ষা দিয়েছি। তো আপনারা তো জানেনই 10,330 শিক্ষক, ওনাদেরকে দূরীকরণের পর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার কি হাল। তো প্রত্যেক দিন পত্রিকা বা নিউজ খুললে দেখা যাচ্ছে, অনলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একদিন ওইদিকে রাস্তা অবরোধ হচ্ছে, ওইদিকে স্টুডেন্টরা রাস্তায় বসেছে। এটা কি কারণ? স্কুলের ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক নেই। কোনো স্কুল মাত্র 5 জন শিক্ষক দিয়ে চলছে, 200 জন স্টুডেন্ট, 300 জন স্টুডেন্ট। তারপরে আরো কোনো এমন অনেক স্কুলের সন্ধান পাওয়া যায় যেখানে মাত্র 1 জন 2 জন শিক্ষক আছে। আমাদের রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অনেক কিছু করছেন। অনেক জায়গাতে অনেক নতুন স্কুলের কিছু নতুন স্কুলের 100টা যে বিদ্যাজ্যোতি স্কুল করেছে। এটার পেছনে রাজ্য সরকারের উদ্দেশ্য কি? শিক্ষা ব্যবস্থার মানকে উন্নত করা। এটা রাজ্য সরকার করছেন, আমরা এটা অবশ্যই মানছি যে রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার তো চেষ্টা করছে, কিন্তু স্কুল বিল্ডিং করে কি হবে? স্কুলের ডেভেলপমেন্ট কিভাবে হবে? একটা শিক্ষক ছাড়া কোনো স্কুলে যদি শিক্ষক না থাকে তাহলে এই কিভাবে উন্নয়নটা সম্ভব হবে? আর যেখানে আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বর মাসে 29 তারিখ আর 30 তারিখ, আর আজকে প্রায় 1 বছর 2 দিন 3 দিন হয়ে গেছে। আমরা 1 বছর ধরে বসে আছি, স্কুলে টিচার নেই। আর 40,000 ক্যান্ডিডেটের মধ্যে মাত্র পাশ করেছে 361 জন, মানে 1% থেকে কম। তাহলে আমরা এটাই চাচ্ছি যে রাজ্য সরকার যদি স্কুলের বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আসলে চাচ্ছে, তাহলে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না কেন? 1 বছর ধরে আমরা আসছি, আমরা একবার দুইবার নয়, অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে বা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের ব্যাপারে কিচ্ছু বলছেন না। আমরা চাই যে উনি আমাদেরকে আমাদের সামনে এসে আমাদের সাথে কথা বলুক, যাতে উনি তো অবশ্যই এই রাজ্যের অভিভাবক এবং উনি জানেন ব্যাপারটা যে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়ের অবস্থাটা কি রকম, বা উনি আমাদের ব্যাপারটাও জানেন যে আমরাও তো বেকার, আমরাও তো খুব কষ্ট করে পড়াশোনা করে পাশ করেছি। আমাদের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে, রাজ্যের ছাত্রদের স্বার্থে, অভিভাবকের স্বার্থে, মানে বলতে গেলে পুরো ত্রিপুরার স্বার্থে আমরা একটাই চাই যে আমাদের যেন অতি সত্বর নিয়োগ করা হবে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। অভিভাবকরা চাই বিদ্যালয়ের শিক্ষক, আমরা চাই আমাদের চাকরি বা আমাদেরকে নিয়োগ করা হোক, স্টুডেন্ট চাই বিদ্যালয়ের শিক্ষক। সবকিছু সমস্যার একটাই সমাধান, 2022 সালে টেট পাশ করা বা টেট উত্তীর্ণ সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয়। এটাই করজোরে মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আমাদের সবার পক্ষ থেকে করজোরে নিবেদন, এবং পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি স্যারকে আবেদন জানাচ্ছি। পুরো স্টুডেন্ট যারা আছে, অভিভাবক যারা আছে, আমারও ছোট ভাই বোন আছে যারা স্কুলে পড়ে, আমাদের সবার এখানে ছোট ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা স্কুলে পড়ছে, তাদেরও
সেম সমস্যা, শুধু আমাদের দিক থেকে নয়, টেট উত্তীর্ণদের দিক থেকে নয়, যারা আমাদের ছোট ভাই বোন বিদ্যালয়ে আছে তাদের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে, সবকিছুর পক্ষ থেকে, মানে বলতে গেলে পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে স্যারের কাছে একটাই অনুরোধ, যেন স্যার আমাদের অতি সত্ত্বর নিয়োগ করেন এবং আমাদের এই যে রাজ্যের এই সমস্যা শিক্ষক স্বল্পতা দূরী করে আমাদের একটা ভালো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা শুনলেন সন্তোষ ওদের কি বক্তব্য রয়েছে। 2022 সালে টেট উত্তীর্ণ 361 জন টেট কোয়ালিফাইড চাকুরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তী সময়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই 2022 সালে তারা টেট পরীক্ষা দিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চাকুরির দাবি করছেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।